থাকার জন্য গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে। বিএনপি জামাত থেকে শুরু করে যত বিরোধী দলীয় রাজনীতি করত সবাইকে মিথ্যা মামলা দিয়েছে, বছরের পর বছর জেল খাটিয়েছে। এখানে এমন অনেক ভাই আছে হয়তো ছাত্র দল করতো, 10টা 20টা মামলা খেতে হয়েছে, হয়তো মাসের পর মাস ঘরে থাকতে পারে নাই। এইরকম কোটি কোটি মানুষের মুক্তির ঘটনা হচ্ছে এই জুলাই। সো যারা এটার মধ্য দিয়ে আজকে হাত ছেড়ে বেঁচেছে, যারা তাদের জায়গা থেকে কথা বলতে পারে, রাজনীতি করতে পারে, তাদের ওই কৃতজ্ঞতা থাকতে হবে। কিন্তু আমরা বাবর ভাইদের মতো অনেক মানুষকে কৃতজ্ঞতা যখন একদিকে স্বীকার করতে দেখি, আবার আমরা সালাউদ্দিন আহমেদের মতো মানুষদেরকে মানুষের গণরায়কে, সংস্কারকে, গণভোটকে অস্বীকার করতেও দেখি। তারা বলছে গণভোট নাকি অসাংবিধানিক, গণভোট নাকি অবৈধ। আরে ভাই, যেই রায়ের মধ্য দিয়ে, যে আদেশের মধ্য দিয়ে নির্বাচন হয়ে আপনি স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী, বিএনপি সরকার, সেই আদেশ যদি অবৈধ হয় তাহলে তো আপনার সরকার অবৈধ, আপনার প্রধানমন্ত্রী অবৈধ, আপনার স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ। তাহলে একটা মানবো আরেকটা মানবো না, এর চেয়ে বড় মুনাফিকি প্রতারণা তো হইতে পারে না। বরং আমরা বিএনপি কে বলতে চাই, দীর্ঘ সময় আপনারা নির্যাতিত ছিলেন, আজকে হয়তো ক্ষমতায় আছেন, 5 বছর পরে ক্ষমতায় না থাকতে পারেন। শুধু ক্ষমতাকে পুঞ্জীভূত করার জন্য, একক কর্তৃত্ব করার জন্য এখন সংস্কার যদি না করেন, হয়তো এই ফাঁদেই আপনাদেরকে 5 বছর পরে পড়তে হতে পারে। এই জন্য আমাদের সবার, যেই দলই করি না কেন, আমরা যারা জুলাই একসাথে লড়াই করেছি, আমাদের ওইটুকু মানসিকতা থাকা উচিত যেন আমরা সবাই মিলে একসাথে এই সংস্কারগুলো করি। এই সংস্কার মানে শুধুমাত্র একটা দলের লাভ, একটা দলের ক্ষতি, এমন না। আমরা ওই সংস্কার চাই যেই সংস্কারে আমাদের খালিয়াজুরির উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটা নিয়ে আলাদাভাবে চিন্তা করা হবে। কারণ এটা আমার আটোয়ারি পঞ্চগড়ের যে উপজেলা তার মতো না। আমার উপজেলায় একটা সমস্যা হলে সেখান থেকে 20 মিনিটে আমি আমার জেলা শহরে যেতে পারি, কিন্তু এখান থেকে একটা রোগীকে নেত্রকোনা শহরে নিতে 3 ঘন্টা লাগতে পারে। এই 3 ঘন্টা আমি আমার মাকে হারাতে পারি, একজন সন্তানকে হারাতে পারি, একজন বাবাকে হারাতে পারি। তাহলে